গাজীপুর নগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের সময় দুই পক্ষের সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গাজীপুরের রাজবাড়ির মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তারা। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার রাতে ফেসবুকে তিনি লিখেছেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতার সংঘর্ষ হয়, এতে আহত হন 15 জন। এ ঘটনার পর ভোরে আহতদের দেখতে হাসপাতালে যান হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এদিকে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 9 জনকে আটক করেছে পুলিশ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার সমাবেশ করছে ছাত্র জনতা ও কেন্দ্রীয় নেতারা। গাজীপুরের রাজবাড়ী মাঠে আছেন সহকর্মী ইকবাল অনিক, বিস্তারিত জানবো তার কাছ থেকে। অনেক সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন, বা সমাবেশ থেকে কি কি ঘোষণা আসতে পারে, কারা আসছেন সমাবেশে, বলবেন বিস্তারিত। উর্মি, গতকাল রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, এতে 15 জনের মতো আহত হয়েছে। 7 জনকে গুরুতর অবস্থায় কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরই প্রেক্ষিতে কিন্তু এই গাজীপুরের রাজবাড়ী মাঠে কিন্তু প্রতিবাদ সমাবেশ করছেন যে জাতীয় নাগরিক কমিটি ও যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এরই প্রেক্ষিতে কিন্তু তারা একটি প্রতিবাদ করছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে গতকালকে রাতে মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটতে পারে এরকম খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ওখানে যে গ্রামবাসী আছে তারা ডাকাত বলে চিৎকার করে তাদের উপর হামলা চালিয়েছে। এতে তাদের অনেক ভাই গুরুতর আহত হয়েছে বলে এই অভিযোগটি করেছেন এবং তারা সকাল থেকে প্রায় খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু এই আপনার রাজবাড়ী মাঠে এসে উপস্থিত হতে থাকেন এবং সেখানে কিন্তু নেতাকর্মীরা জড়ো হন। রাজবাড়ী মাঠের সামনে তারা একটি সকালের দিকে মানববন্ধন করেন। মানববন্ধনে তারা বারবার দাবি করেছেন যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট দোসররা রয়েছে তাদের এই বিচারের দাবি তুলে নিয়ে আসেন এবং তারা বলেন যে এই যে ন্যাক্কারজনক যে ঘটনাটি ঘটিয়েছে, এতে বেশ কিছু লোক যারা আহত হয়েছেন তাদের এই গুরুতর শাস্তির দাবি করেন এবং এখানে যারা জনতা এসেছেন তাদের সঙ্গে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, তারা এই মুহূর্তে কি দাবি করছেন, যে আপনারা কি দাবি করছেন এই আন্দোলন হামলার পেছনে তাদের কি শাস্তি? যারা এই আন্দোলনের মধ্যে তারা ছাত্র জনতার উপর বর্বরোচিত হামলা করে ছাত্রদেরকে আহত করেছে, আমরা তাদের বিচারের দাবি করছি এবং যারা এটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এবং যারা ইন্ধনদাতা তাদের প্রত্যেককে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের শাস্তির দাবি করছি। ধন্যবাদ। তো উর্মি, শুনছিলেন যে এখানে যে ছাত্র জনতারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসা হবে। উর্মি, পরবর্তী সংবাদে আমরা কিন্তু আরো তথ্য